স্প্যানিশ ফুটবলে বিরল এবং নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এফসি বার্সেলোনা। দলের জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান দীর্ঘমেয়াদী চোটে পড়েও সম্মতি দিচ্ছেন না লা লিগার মেডিকেল কমিশনে তার আঘাত ও অস্ত্রোপচারের রিপোর্ট পাঠানোর জন্য। এই রিপোর্ট ছাড়া চোটের গুরুতরতা নির্ধারণ করতে পারবে না কমিশন। ফলে বেতনের নির্দিষ্ট অংশ ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ হারাচ্ছে কাতালান ক্লাবটি। আশঙ্কার খবর, এই রিপোর্ট ছাড়া চোটের গুরুতরতা নির্ধারণ করতে পারছে না লা লিগা কর্তৃপক্ষ। আর এ কারণেই স্যালারি ফেয়ার প্লে রুলস অনুযায়ী নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ হারাচ্ছে কাতালান ক্লাব। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী টের স্টেগানের অস্বীকৃতি এখন ক্লাবের আইন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী শৃঙ্খলাজনিত শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে আছে বেতন কেটে নেয়া, দায়িত্ব স্থগিত, এমনকি চাকুরিচ্যুত করার মতো বিষয়ও। এ ঘটনায় শাস্তির পরিমাণ হতে পারে প্রায় 3,40,000 ইউরো পর্যন্ত। আরও জানা যায়, যদি লা লিগা টের স্টেগানের চোটকে অন্তত 5 মাসের দীর্ঘমেয়াদী হিসেবে স্বীকৃতি দিত, তাহলে তার বেতনের 80% ব্যবহার করে নতুন গোলরক্ষক সাইন করতে পারত বার্সা। ঠিক যেমন গত মৌসুমে ক্রিস্টেনসেনের চোটে দানি অলমোকে দলে এনেছিল তারা। তবে স্পেনের ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী কোনো খেলোয়াড়কে বাধ্য করা যায় না তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশে। আইনগতভাবে টের স্টেগান চাইলে এ বিষয়ে চুপ থাকতে পারেন। বার্সেলোনার দাবি, এই সম্মতি না দেওয়ার ফলে শুধু আর্থিক ক্ষতি হচ্ছে না ক্লাবের, বরং দলের প্রস্তুতিও বাধাগ্রস্ত হচ্ছে। ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা আপাতত শান্তভাবে বিষয়টি মীমাংসা করতে চাইলেও বার্সেলোনার ক্লাবের ভেতরে অভ্যন্তরীণ ক্ষোভ বেড়েই চলেছে। অনেকেই মনে করছেন, দ্রুত সমাধান না হলে এটি হতে পারে খেলোয়াড় ক্লাব সম্পর্কের এক বড় ফাটল। লা লিগার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। বার্সেলোনার সমর্থকরা তাই অপেক্ষায়, টের স্টেগান কি শেষ পর্যন্ত ছাড় দেবেন, নাকি ফুটবল ইতিহাসের বিরল এক বিরোধের সাক্ষী হয়ে থাকবে এই ঘটনা।